আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে এসেছি হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম। আমরা ছোটোবেলায় পাঠ্য বইয়ে পড়েছি যে পানির অপর নাম জীবন। তারপর যখন এই কথাটাকে আরও শুদ্ধ করা হয় তখন বলা হয় যে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তার কিছুদিন পর আবার শুনতে পেলাম যে পানির অপর নাম জীবন, বিশুদ্ধ পানির অপর নাম জীবন, আর পানির আরেক নাম মরণ। যেখানে আমরা ভাবতেও পারি নাই যে এই জায়গাটাতে পানি উঠতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্র্যাকটিস চলতো, এই জায়গাটাতে ক্রিকেটের প্র্যাকটিস চলতো। তো এটা হলো স্টেডিয়ামে ঢোকার রাস্তা, এই হলো গেট, স্টেডিয়ামে ঢোকার গেট। আর এই হলো স্টেডিয়ামের একটা প্র্যাকটিস ছোটো মাঠ। আর এই গেটের ভিতর দিয়ে ঢুকে প্লেয়াররা বড় মাঠে খেলাধুলা করে। মাঠের ভিতরেও পানি, মাঠের ভিতরেও প্রচুর পানি। যেভাবে এই জায়গায় আছে ঠিক এই লেভেলে মাঠের ভিতরেও পানি আছে। তো স্টেডিয়ামের অফিস রুমে এখনও পানি ঢুকেনি। আমি মূলত এখানে আসার বা এখানে ঢোকার একটা কারণ, সামনে আমার একটা প্রতিষ্ঠান রয়েছে স্টেডিয়ামের গ্যালারির নিচে, রব্বানি মাইক অ্যান্ড ডিজিটাল সাউন্ড। এই প্রতিষ্ঠানের ভিতরে পানি ঢুকে গেছে। আমার ব্যবসার সরঞ্জামাদি আমি গতকালকেই যতটুকু নিরাপদ রাখা যায় ততটুকু রাখার চেষ্টা করেছি। যদি পানি বেড়ে যেত তাহলে হয়তো বা বড় ধরনের ক্ষতি হয়ে যেত। তো এই পানিটা এই জায়গাটাতে এসে মূলত থেমে যায়, যেই কারণে আমার দোকানের বড় ধরনের কোনো বিপর্যয় আসবে না বলে মনে করি। তারপরেও আজকে আবার দেখতে যাচ্ছি যে কী অবস্থা। তো এখানে দেখেন হবিগঞ্জের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি। তো এই জায়গা থেকে আমরা কবে পরিত্রাণ পাবো জানি না। কিছু কিছু এলাকা এমনও আছে যে তারা পানিবন্দী হয়ে গেছে সম্পূর্ণরূপে। জালালাবাদ, দুর্লভপুর, তারপর আপনার ছোটো বহুলা এতটা না, ছোটো বহুলার মেইন সড়কটা এখনও কি আছে, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে আবুড়া আছে, মানে পানি এখনও উঠে নাই। কিছু কিছু জায়গাতে হালকা হালকা করে পানি উঠেছে, বাকিগুলোতে পানি উঠে নাই। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে স্টেডিয়ামের ভিতরের অবস্থাটা, প্রবেশদ্বারের এই গেট দিয়ে দেখানোর চেষ্টা করি যে আসলে যেখানে প্রতিদিন বিভিন্ন খেলা অনুশীলন অনুষ্ঠিত হয়, আজকে এই জায়গার অবস্থাটা কি একটু দেখানোর চেষ্টা করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোলপোস্ট একদম পানি, মানে বলতে গেলে মাঠের মধ্যে আকাশ দেখা যাচ্ছে। স্টেডিয়ামের ভিতরে মাঠের মধ্যে, মাঠের পানিতে আকাশ দেখা যাচ্ছে, যেটা হয়তো আমরা কোনোদিন কল্পনাও করিনি। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, দেখার চেষ্টা করব সেখানে কী অবস্থা। দোকানের এই মোটরটি না খোলার কারণে হয়তো বা
নষ্ট হয়ে যেতে পারে। একসময় এই পানি দেখলে ছোটোবেলা বেশ আনন্দিত হতাম, পানিতে নামার সুযোগ হতো, পানিতে নামতাম, তারপর খেলা করতাম পানিতে, দল বেঁধে ছোটো ছোটো বাচ্চারা, এই বয়সের যারা ছিল তারা আমরা মিলে খেলাধুলা করতাম। আর আজকে এই পানি আমাদের জন্য আতঙ্কের আরেক নাম এই পানি। ভারতে অতিবৃষ্টির ফলে সৃষ্টি হওয়া এই পানি যখন ভাত ছেড়ে দেওয়া হয়, তখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বন্যার সৃষ্টি হয়। কুমিল্লা, ফেনী, নোয়াখালী অবস্থা খুবই খারাপ। সেদিকের তুলনায় আমাদের হবিগঞ্জের বন্যা পরিস্থিতি অনেক ভালো, অনেক ভালো। প্রায় হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঘুরে ঘুরে বন্যা পরিস্থিতিটা। ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করি, সবাই ভালো থাকি, এই শুভকামনায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।